হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর, হালকা রোদ রয়েছে এবং আকাশে কিন্তু মেঘও রয়েছে। তো এই এত সুন্দর ওয়েদারে আজকে আমরা চলে যাচ্ছি ঘুরতে। যাচ্ছি আমরা কার্শিয়াংয়ে। কার্শিয়াং থেকে আগে আরেকটি স্পট রয়েছে যেটি হচ্ছে গিদ্দা পাহাড়। তো আমরা সেখানেও যাচ্ছি ঘোরার জন্য, আর তার মাঝে কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। আমরা এবার টোল প্লাজায় ঢুকে গেলাম। টোল প্লাজাটা ক্রস করে এবার আমরা পাহাড়ের পথে উঠবো, যাকে বলে একদম প্রপার পাহাড়ি রোডে উঠবো। পাহাড়ের রাস্তাগুলো কিন্তু ভীষণ উঁচু উঁচু, খুব সাবধানে না চালালেই নয়, নিচের দিকটা গড়িয়ে যাওয়ার সম্ভাবনা। আর পাহাড়ের পাশেই ছোট ছোট বাড়িগুলো কি অসাধারণ লাগে যে দেখতে, যেটা জাস্ট কিছু বলার নেই। আর সেটা সামনে থেকে না দেখলে এক্সপ্লেন করাও সম্ভব না। তো দেখো, আমরা পাহাড়ে উঠে গেছি এবং চারপাশের ভিউগুলো আমি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করছি। কি সুন্দর মেঘ আর পাহাড় দুটোই একসাথে। আমরা কিন্তু এবার কার্শিয়াংয়ে পৌঁছে গেছি। তো চলো কিছু খাই এবার। একটা গ্রিন টি নিলাম খাবার জন্য। বেসিক্যালি পাহাড়ে গেলে তো মোমো খেতেই ভালো লাগে, কিন্তু আজকে একদম খাবার ইচ্ছে ছিল না, তাই চাটা খেয়ে এবার আবার গিদ্দা পাহাড়ের পথে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণের মধ্যে মোটামুটি 30-40 মিনিটের দূরত্বে রয়েছে গিদ্দা পাহাড়। আর এখানে ঢুকে আমরা দেখো এবার উপরে উঠছি। এই ওপরের জায়গাটায় কিন্তু বেশ বসার জায়গা রয়েছে অনেকটাই। আর সেখান থেকে সামনের দিকে দেখি হঠাৎ করে আবার টয় ট্রেন আসছে। তো টয় ট্রেন দেখার জন্য তো আরও উৎসুক সকলে। বেসিক্যালি খুব আস্তে যায়, দার্জিলিং যাচ্ছে এই টয় ট্রেনটি, এবং এখানে দুটো বগি নিয়ে যাচ্ছে। এটি হলো পাহাড়ের পেছনের ভিউটা, পেছন দিকের ভিউটা। আর এখানে আমরা দেখো একটা ওয়াই নিয়ে খেয়েছি। এবার আমরা বাড়ি ফিরবো। তো বাড়ি ফেরার আগে কিছু জিনিস নেওয়ার জন্য একটি দোকানে ঢুকলাম। এখানে এত রকম বিস্কুট রয়েছে দোকানটায় যে ভীষণ কনফিউজ হয়ে যাচ্ছিলাম কোনটা ছেড়ে কোনটা নেওয়া যায়। শুধু বিস্কুট না, ব্রেড, নানা রকম কুকিজ, এরকম অনেক কিছু ছিল। তো সিলেক্ট করতে তো ভীষণই চাপে পড়ে যাচ্ছিলাম। তো যাই হোক, কিছু জিনিস নিয়ে তারপর আমরা বাড়ি ফিরলাম আবার। তো দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে।